ওবিসি সংরক্ষণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কলেজের বিভিন্ন ভর্তির ক্ষেত্রে। ওটা নিয়ে আমাদের ওটা নিয়ে দেখুন ওটা একদম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন নিয়ে লাস্ট এতদিন ধরে উচ্চ মাধ্যমিকের পর একের পর এক তথ্য, একের পর এক যে আপডেট আসছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এবং আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে যে প্রিন্সিপাল কাউন্সিলের একটা বৈঠক হওয়ার কথা ছিল, তো প্রিন্সিপাল কাউন্সিলের সেই বৈঠকে কি পজিটিভিটি উঠে আসতে পারতো সেটা নিয়ে ডিসকাস করছিলাম গতদিন। কিন্তু বহুদিন হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হচ্ছে না। কেন স্টার্ট হচ্ছে না? তার কারণে এই আইনি জটিলতা ওবিসির জন্য। এবং এটা নিয়ে রীতিমতো এবার কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছে পুরো সিস্টেম। তার কারণ দীর্ঘদিন ধরে ক্যান্ডিডেট অপেক্ষা করছে। এটা শুধু আজকের কথা নয়, লাস্ট এক বছর আগে ওবিসি সংক্রান্ত রায় এসেছিল। লাস্ট ইয়ার এই ওবিসি সংক্রান্ত রায়ের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশন হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে এই রায় তিনি মানেন না, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর এক বছর ধরে সেই জিনিসটা ডিলে হয়েই যাচ্ছে। তো এই যে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, 5 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এই মুহূর্তে সাফার করছে ভর্তির কোনো দিশা দেখতে না পেয়ে। ইতিমধ্যে অটোনমাস কলেজ থেকে শুরু করে ইতিমধ্যে বিভিন্ন যে কলেজ রয়েছে, খ্রিস্টান মাইনরিটি কলেজ থেকে শুরু করে প্রত্যেকে অ্যাডমিশন প্রসেস শুরু করে দিয়েছে। কিন্তু 461টা কলেজ যেটা রাজ্য সরকারের WBCAPর আন্ডারে, সেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হতে পারছে না। বহু ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী যারা উচ্চশিক্ষা করতে চায়, কলেজে ভর্তি হতে চায়, কিন্তু তাদের কাছে অপশনটা কোথায়? এই মুহূর্তে দাঁড়িয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। তারই মধ্যে আজকে প্রিন্সিপাল কাউন্সিলের মিটিংয়ে একটা পজিটিভিটি উঠে আসার কথা বা সম্ভাবনা থাকছিল। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন, আদৌ সেই কনফারেন্সে তিনি গেছেন কিনা সেই কনফিউশন আমাদের রয়েছে। সেই জায়গা থেকে সঠিক কোনো ইনফরমেশন নেই। কিন্তু একটা তথ্য আমরা পেয়েছি, ব্রাত্য বসু স্যার নিজে প্রেস কনফারেন্সের মাধ্যমে বা নিজে প্রেসের সামনে এই কলেজ অ্যাডমিশন নিয়ে কতগুলো কথা বলেছেন, এবং যে কথাগুলো রীতিমতো হতাশাব্যঞ্জক কথা। তার কারণ একটা জায়গা থেকে তিনি একজন রাজ্যের শিক্ষামন্ত্রী, আরো বেশি পজিটিভ অ্যাপ্রোচ, আরো বেশি অ্যাসিউরিটি থাকা দরকার ছিল তার কথাতে, যাতে করে ছাত্রছাত্রীদের মধ্যে অন্তত একটা ইতিবাচক মনোভাব তৈরি হতে পারতো। কিন্তু সেখানে তিনি কি বললেন ঠিক সেই জিনিসটা একটু তোমাদের দেখিয়ে দিই। তার আগে বলবো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ওবিসি সংরক্ষণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কলেজের বিভিন্ন ভর্তির ক্ষেত্রে। ওটা নিয়ে ওটা নিয়ে দেখুন ওটা একদম। এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না, এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার। এটা নিয়ে খুব শিগগিরই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাবো। দেখুন ভর্তি, এটা নিয়ে ভর্তি হবেই, কিন্তু আপনারা জানেন যে গতবার অনলাইন চালু হয়েছে, সেন্ট্রাল অনলাইন। এখানে খুব সমস্যা হওয়ার কথা নয়, খুব বেশি দিন লাগবে না। এটি আমার মনে হয় না। কোনো সাবজেক্টে দেখুন গতবারও ফাঁকা ছিল, তো আমার মনে হয় সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে হয়তো ফাঁকা থাকতে পারে। কিন্তু এইটার কারণে এই যে জটিলতা, আইনি জটিলতা হয়েছে, তার জন্য ফাঁকা থাকবে আমার এটা একদম মনে হয় না। বলুন কি বলছি। তো তোমরা দেখে নিলে শিক্ষামন্ত্রী বললেন যে এটা একটা উচ্চ পর্যায়ের ব্যাপার, অর্থাৎ কোনো ডিপার্টমেন্ট থেকে এটা বলা সম্ভব নয়, অর্থাৎ শিক্ষামন্ত্রীর দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তর এটা বলতে পারবে না। এটা রাজ্যের নাকি উচ্চ পর্যায়ের ব্যাপার। ডেফিনেটলি একটা কলেজ অ্যাডমিশন প্রসেস রাজ্যের একটা উচ্চ পর্যায়ের ব্যাপার, যেটা অনেক সেন্সিটিভ ব্যাপার, অনেক একটা স্ট্রং ব্যাপার, যে এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তাতে জড়িয়ে আছে। এবং ওবিসির এই যে সমস্যাটা, এটা একবার মেটানোর জন্য অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ, একবার মেটানোর জন্য এখানে পরামর্শ, সেখানে পরামর্শ। শুধু তাই নয়, এটা লাস্ট 10 দিন ধরে আমরা দেখে আসছি। শুধু তাই নয়, আমরা এটাও দেখছি যে লাস্ট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটা রায় চলে এসেছে, যেটা জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলের জন্য চলে এসেছে এবং মেডিকেলের পিজির ক্ষেত্রে চলে এসেছে। সেই রায়টাকেও যদি আমরা মনে করতাম যে এই রায় অনুযায়ী অ্যাডমিশনটা হোক, কেননা জুলাই মাস কবে আসবে, সেই জুলাই মাসে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে সেটা নিয়ে নিশ্চিত কিছুই নেই এখনো পর্যন্ত। জুলাই মাসে সেই নির্দেশিকা আসবে কিনা বা রায় বেরোবে কিনা ফাইনালি, সেটাও আমরা জানি না। তাহলে আমাদের কাছে আছে ক্যালকাটা হাইকোর্টের যে রায়, যে
2010-এর পর থেকে যে ওবিসি গুলো, সেই ওবিসি গুলো সংরক্ষণ থাকবে না, সেই পর্যন্ত যারা আছে তারা এই ওবিসির আওতায় থাকবে। কিন্তু আমি এটাও জানি যে লাস্ট 15 ইয়ার্সে অনেকগুলো ওবিসি কিন্তু হয়েছে, কিন্তু অনেকগুলো ওবিসি হলে কি হবে, সেই ওবিসি গুলোই এবার বাকি ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের কাল হয়ে দাঁড়াচ্ছে। কোনো একটা নির্দিষ্ট সলিউশন নেই। একটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর চলছে, একটা শিক্ষা মন্ত্রণালয় চলছে, একটা পুরো সিস্টেম চলছে, কতদিন আর টাইম লাগতে পারে। শিক্ষামন্ত্রীর বক্তব্য এটুকু পরিষ্কার যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না, তার কাছ থেকে কোনো সলিউশন পাওয়া যাবে না। তার প্রশ্নে, তার উত্তরে কিন্তু সেই জিনিসটা আমরা পুরোপুরি পরিষ্কারভাবে বুঝে গেলাম। তিনি একদম বিষয়টাকে এড়িয়ে গেলেন, তিনি বলতে চাইলেন না যে কলেজ অ্যাডমিশন এক্স্যাক্ট কবে থেকে শুরু হতে পারে। তিনি বলেন এটা উচ্চ পর্যায়ের ব্যাপার। দ্যাট মিনস নবান্ন থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো রকম সলিউশন আসছে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আর যেহেতু আইনি ব্যাপার, তো সেই জায়গা থেকে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের কাছ থেকে তথ্য না জানা পর্যন্ত কিছু করছে না। বাট রাজ্য সরকারের কাছে অপশন আছে 2010 পর্যন্ত ওই ওবিসিটাকে কন্টিনিউ করে যাতে অ্যাডমিশন প্রসেস করতে পারে, কিন্তু তারা সেটা করতে চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে কলেজ অ্যাডমিশন তাহলে কি জুলাইয়ের আগে শুরু হবে না, যেটা বারবার বলা হচ্ছিল যে মে মাসের লাস্ট থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে কিভাবে হবে। শিক্ষামন্ত্রী বললেন খুব তাড়াতাড়ি এটা শর্ট আউট করা হবে, কথাবার্তা চলছে বা উচ্চ পর্যায়ের ব্যাপার, সেখান থেকে এই সমস্যাটার সমাধান হবে। কিন্তু সেই সমস্যার সমাধান হতে হতে সাংবাদিকদের এটাও প্রশ্ন ছিল যে প্রাইভেট কলেজ বা অন্যত্র লাস্ট ইয়ারে এতটা সিট ফাঁকা হয়ে গেছে, এবার এর জন্য তাহলে সিট ফাঁকা হতে পারে বা ভর্তি হয়তো ক্যান্ডিডেটরা হতে পারবে না, সেক্ষেত্রে তারা অল্টারনেটিভ যে অপশনগুলো সেগুলো কাজে লাগাবে। সেখানে শিক্ষামন্ত্রী বললেন যে আইনি জটিলতার জন্য ছাত্রছাত্রী ভর্তি হবে না বা সিট ফাঁকা থাকবে এমনটা নয়, কেন্দ্রীয় পোর্টাল মানে সেখানে সেগুলো সব রেডি আছে, ভর্তি ছাত্রছাত্রীরা হবেই। তো এই ছিল এখনকার পর্যন্ত তথ্য। আর এটা প্রিন্সিপাল কাউন্সিলের যে কনফারেন্স, সেখান থেকে তথ্য উঠে এসেছে এমনটাও নয়, আপডেট চলে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে। তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাত্য বসু স্যার এটা বলেছেন। প্রিন্সিপাল কাউন্সিলের কনফারেন্সের যে ডিটেল সেটা এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি, যখনই আসবে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।